গভীর রাতে আবারও ভয়াবহ অগ্নিকাণ্ড। রহস্যজনক আগুনে পুড়ল এবার ৬টি দোকান। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৩০ থেকে ৪০ লক্ষ টাকা। ঘটনা কদমতলা থানার আমতলা বাজারে। তবে এই ঘটনায় দমকল বাহিনীর কর্মীদের ভূমিকা নিয়ে আরও একবার প্রশ্ন তুললেন বাজারের ব্যবসায়ীরা। আগুনের লেলিহান শিখায় পুড়ে ছাই ৬টি দোকান। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৩০ থেকে ৪০ লক্ষ টাকা। ঘটনা উত্তর ত্রিপুরা জেলার কদমতলা থানাধীন আমতলা বাজারে। ঘটনার বিবরণে জানা যায়, বৃহস্পতিবার রাত ২:৩০ নাগাদ হঠাৎ দাউ দাউ করে আগুনে জ্বলতে দেখা যায় আমতলা বাজারের ৬টি দোকান। সাথে সাথে খবর দেওয়া হয় প্রেমতলার দমকল অফিস ও কদমতলা থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে দমকলের ইঞ্জিন আসতে ঘণ্টাখানেক দেরি হওয়াতে সম্পূর্ণরূপে ভস্মীভূত হয়ে যায় দোকানগুলো। আগুনে পুড়ে যাওয়া এক কাপড় দোকানের মালিক আব্দুল হান্নান জানান, কদমতলা রানীবাড়ি সড়কটির অত্যন্ত দুরবস্থা, তাই দমকলের ইঞ্জিন আসতে ঘণ্টাখানেক দেরি হওয়ায় আগুনের লেলিহান শিখা থেকে দোকানগুলোকে রক্ষা করা যায়নি। আগুনে পুড়ে ছাই হয়েছে সোয়াব উদ্দিন ও নূর উদ্দিনের মুদির দোকান। সাথে ছিল একটি সেলুন, ফার্মেসি ও একটি হোলসেলের হাগিজের দোকান। ৬টি দোকানের মালিকের কাছ থেকে জানা যায়, সব মিলিয়ে প্রায় ৩০ থেকে ৪০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছেন দোকানিরা। ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের কাছ থেকে জানা যায়, আগুন লাগার খবর পেয়ে যখন তারা বাজারে আসেন তখন বিদ্যুৎ ছিল, বিদ্যুতের লাইনটি কাটা হয়নি। তাদের দোকানে উন্নত মানের এমসিবি লাগানো রয়েছে। বিদ্যুৎ সংযোগ থাকলেও তাতে আগুন লাগা সম্ভব নয়, তাই তারা কদমতলা থানার পুলিশের নিকট আবেদন জানিয়েছেন এই আগুন লাগার ঘটনাটি সুষ্ঠুভাবে তদন্ত করার জন্য। পুলিশ আগুন লাগার ঘটনাটি তদন্ত করে দেখছে বলে জানা গেছে। আব্দুল হান্নান কারি, ফার্মেসি রশিদ আহমেদ, আর আমার একটা গোডাউন আছে হাগিজের গোডাউন, মেহবুর রহমান প্রচলিত হয়ে গেছে। না, যা ছোটোখাটো জিনিস বের করেছে তো রিটার্ন পাওয়া যায়নি, খালি বাইরে ফালানি দিয়েছে। ক্ষতির তো কত টাকা সঠিক ইয়ে নাই, কারণ ফার্মেসিটাই তো সবচেয়ে মাত্র। আর ওই যে সাবুদ্দিনের দোকান, তার তো দোকান ৩-৪ লাখ টাকার উপরে মালিক আছে, ভুসিমালের দোকান আছে। তখন পর্যন্ত কোনো সোর্স তো পাইছি না, আর এই মুহূর্তে তো আর কিছু বলা যাইতেছে না। রাত্রে আইছিল ফায়ার সার্ভিস, সঙ্গে সঙ্গে পুলিশ আইছিল, কদমতলা পুলিশ স্টাফ আইছে, তারা দেখিয়া গেছে। ব্যাপারে এখন কিচ্ছু মন্তব্য করতাম না, দেখছিও না, জানিও না সামনে কীরকম হয়েছে, আর অনুমানিক তো কিচ্ছু হওয়া যাইতেছে না। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া TNN।